সিঁদুরে মেঘ ডেলি সোপে অল্প দিনেই মানুষের মন জয় করেছিল জি বাংলার চিরদিনই তুমি যে আমার। অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিক। জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের বিবাদের জেরে তারা প্রকাশ্যে আসতে না দিলেও তাদের সমস্যা এসবিএফ অব্দি পৌঁছে গেছে। প্রযোজনা সংস্থাও বিরক্ত তাদের উপর, তাই তারা নাকি এই সিরিয়াল বন্ধ করে নতুন সিরিয়াল আনার ভাবনা চিন্তা করছে। গতকালও শুটিং ছিল। নায়িকা ধারাবাহিকের বাকি কলাকুশলীদের সঙ্গে ক্রিকেট খেললেও নায়ক সেখানে ছিলেন না, আবার নায়ক যেখানে নায়িকা সেখানে নেই। এই সপ্তাহে চ্যানেল কর্তৃপক্ষ এবং এসবিএফ এর সঙ্গে তাদের মিটিং এর কথাও হয়েছে। মিটিং থেকে সমস্যার স্থায়ী সমাধান না পাওয়া গেলে কি হবে তাদের ভবিষ্যৎ জানা নেই। করুণাময়ী রানী রাসমণিতে দিতিপ্রিয়ার বিপরীতে ছিলেন বাংলাদেশের অভিনেতা গাজী আব্দুল নূর। তিনি জিতু দিতিপ্রিয়ার মনোমালিন্যের প্রসঙ্গে বলেন, অনেকদিন দিতিপ্রিয়ার সঙ্গে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী তখন ছোট ছিলেন, কোনোদিন কোনো সমস্যা হয়নি, এমনকি প্রেমের দৃশ্যেও নয়। জিতু কমলের সঙ্গে তার ভালো সম্পর্ক, ছোট পর্দায় অপুকেও তিনি চেনেন। তারা কেউই এই ধরনের কথা বলবেন না। হয় তাদের অনুরাগী বা তৃতীয় কোনো ব্যক্তি এগুলো ছড়াচ্ছেন, যা কাম্য নয়। ছোট পর্দার আর্য নাকি দিতিপ্রিয়ার মায়ের সামনে সাবলীল নয়। ঘনিষ্ঠ দৃশ্যেও দিতিপ্রিয়ার মা সেখানে উপস্থিত থাকেন, যা অস্বস্তিতে ফেলে কাজের জায়গায়। এই প্রসঙ্গে নূর বলেন, তাদের দেশে জৈবতী কন্যার মন ছবিতে নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন তিনি। সেটে হঠাৎই নায়িকার মা আর দিদি উপস্থিত হন। পরিচালকও মাতৃসমা। তিনিও জানতে চেয়েছিলেন তাদের উপস্থিতি কি নূরের অভিনয়ে কোনো সমস্যার সৃষ্টি করবে। তিনি বলেন না, কারণ এগুলো সত্যি কিছুই নয়, সবটাই অভিনয়। রানী রাসমণির সময় দিতিপ্রিয়ার থেকে তার মায়ের সঙ্গেই বেশি কথা হতো নূরের। তার জন্য রান্নাও করে আনতেন তার মা। এদিক ওদিক নিয়েও গেছেন। ছেলের মতোই ভালোবাসতেন, স্নেহ করতেন। তবে অভিনেত্রী ছিল অভিনেতার ভিন্ন মেরু। দিতিপ্রিয়ার গান শোনা, কথা, পোশাক, খাওয়া কোনো কিছুতেই রাজচন্দ্রের সঙ্গে কোনো মিল ছিল না। তবে ছোট বয়সেই নায়িকা ছিল খুব ম্যাচিওর এবং পেশাদার। টলিউডের আর এক প্রথম সারির অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যও অনেকদিন হলো শুটিং শেষ করেছেন। কোন গোপনে মন ভেসেছে। এতদিন একটি সিরিয়াল শেষ করে আরেকটি সিরিয়ালের শুট শুরু করতেন তিনি। বিয়ের পর চিত্র বদলেছে। তিনি বলেছেন, কিছুদিন ব্রেক নিয়ে সংসারে মন দিয়ে আবারও ফিরবেন। বিয়ের পর জীবন বদলায়। শ্বেতা অন্য কোনো হিরোর সঙ্গে কাজ করলে রুবেলের কি হিংসা হয়? রুবেল বলেন, স্ত্রীকে অন্য কারুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখলে হিংসা হয়, কিন্তু তা দমিয়ে নেন, সহজেই বেরিয়ে আসেন। শ্বেতারও তাই হয়, শ্বেতা তা প্রকাশও করে। ভালোবাসা থাকলে পজিটিভনেস আসবেই। পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নেই যা এটা মনে হবে না।